নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেকারি স্টাইলে খাস্তা বিস্কুট। আজ আমি কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের উনুনে ডিম ছাড়াই এই বিস্কুট বানিয়েছি। এই বিস্কুট খেতে যেমন টেস্টি হয়, তেমনি খুবই খাস্তা ও মচমচে হয়, আর বানানোও ভীষণ সহজ। বাড়িতে যখনই একটু অন্য স্বাদের বিস্কুট খেতে ইচ্ছে হবে, তখনই আপনারা চটজলদি এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। তার জন্য রেসিপিটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই বিস্কুট। এই বিস্কুটটি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে এই কাপের হাফ কাপ ঘি নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি সাদা তেল। তেল আর ঘি মিলিয়ে আমি মোট 1 কাপ নিয়েছি। আর নিয়েছি 1 কাপ আইসিং সুগার বা গুঁড়ো চিনি। নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মেশাতে মেশাতে এটা সুন্দর একটি ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার আমি এই পাত্রের ওপরে একটি চালনি নিয়ে নেব। তার মধ্যে আমি ওই কাপেরই নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আর নিয়ে নেব 1.5 কাপ আটা। আপনারা যদি চান এটা পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন, অথবা পুরোটা আটা দিয়েও করতে পারেন। আমি 1.5 কাপ মোট 3 কাপ আটার ময়দা নিয়েছি। নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে বিস্কুটের কালারটা একটু ভালো আসে। দিয়ে দিলাম 2 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডারই ব্যবহার করেছি, বেকিং সোডা এখানে ব্যবহার করিনি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে একটু চেলে নিতে হবে। এটা অবশ্যই একটু চেলে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার চালা হয়ে গেছে। চালার পরে যে ডাস্টটা বেরোবে সেটা ফেলে দিতে হবে। এবার হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেব। খুব হালকা হাতেই এটাকে মাখতে হবে, জোরে জোরে মাখা যাবে না। এইভাবে হাতের সাহায্যে ডলে ডলে ভালো করে মিশ্রণটা মেখে নিতে হবে। যখন মাখতে মাখতে দেখবেন যে মুঠ করলে এটা দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি মুঠ করছি, একটু দলা পাকিয়ে যাচ্ছে, আবার ভাঙলে ঝুরঝুরা হয়ে যাচ্ছে, তার মানে আমার এটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নেব। আমি চামচে করে অল্প অল্প করে দুধ দেব, একবারে বেশি দুধ দেব না, তাহলে মিশ্রণটা মাখাটা নরম হয়ে যাবে। তাই আমি চামচে করে প্রথমে অল্প দুধ দিলাম, তারপর ভালো করে একটু মেখে নিচ্ছি। পরে লাগলে আরও একটু দুধ দেব। আমার আরেকটু দুধ লাগবে এখানে, আমি আবারও অল্প দুধ চামচে করে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটা ভালো করে মেখে একটা ডো তৈরি করব। এই ডোটা লুচি বা পরোটা করার মতো নরম করে মাখা যাবে না, ডোটা একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডোটা এবার মাখা হয়ে গেছে। ডোয়ের ওপরটা একদম মসৃণ হয়নি, একটু ফাটা ফাটাই থাকবে। দেখুন, এই রকমভাবে আমি ডোটা মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখন আমি যে পাত্রে বিস্কুটগুলো বেক করব সেটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি, তার উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ হয়ে গেলে আমি আগে থেকে একটা সাদা দিস্তা কাগজের একটি কাগজ আমি গোল করে কেটে রেখেছিলাম। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি এই সাদা দিস্তা কাগজই ব্যবহার করেছি। কাগজটি লাগানোর পরে ওপর থেকে আবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি।
আমার এবার পাত্রটি তৈরি হয়ে গেছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। তারপর ডোটা ভালো করে আরেকটু মেখে নিয়ে এবার তার থেকে ছোট ছোট করে বিস্কুট তৈরি করে নেব। আমি ডো থেকে কিছুটা অংশ প্রথমে হাতে নিয়ে ভালো করে একটু মুট করে গোল করে 2 হাতের তালুতে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা শেপ করে নিচ্ছি। সাইডে একটু ফাটা থাকলেও কোনো অসুবিধা হবে না। দেখুন একটা বিস্কুটের শেপ হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটের ওপরে এই চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব। আমার কাছে চামচ ছিল হাতের সামনে, তাই আমি চামচের সাহায্যে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বিস্কুটের ওপর দিয়ে নিতে পারেন। দেখুন আমি খুব সহজেই চামচের সাহায্যে বিস্কুটের উপরে এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি। আমার একটা বিস্কুট তৈরি হয়ে গেছে। আমি এবার আর একটা বিস্কুট তৈরি করা দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সবার মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি বা ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার আর একটা বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। এটাকেও চামচের সাহায্যে আবার একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন কি সুন্দর চটজলদি ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন অবশ্যই করতে পারেন। এইভাবে আমি বাকি সমস্ত বিস্কুট বানিয়ে নিয়েছি। এবার আসুন বিস্কুটটা বেক করা যাক। আমি যেহেতু আজকে বিস্কুট গ্যাস আর কড়াইয়ে করে দেখাবো, তার জন্য আমি আগে থেকেই গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটি ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার আমি ওপরে ঢাকনাটা খুলে নিলাম। তারপর খুব সাবধানে আমি বিস্কুটের থালাটা এর ওপরে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসাতে হবে, কড়াইটা গরম আছে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট বেক করে নেব। বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তারপরে বিস্কুটগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এক পিঠে সুন্দর কালার চলে এসছে। আপনারা আরেকটু গাঢ় কালার করতে চাইলে এক্সট্রা আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে কালারটা একটু গাঢ় হবে। এইভাবে আমি সমস্ত বিস্কুট আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তারপর ঢাকা দিতে হবে। এবার ওই পিঠটাও ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি বেক করে নেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে বিস্কুটগুলো উল্টে নেব। দেখুন দেখুন বন্ধুরা, ওপরে কি সুন্দর একটা হালকা কালার চলে এসছে। তবে এই বিস্কুটগুলো আমি আর বেক করব না। আমি পরের ব্যাচে যে বিস্কুটগুলো আবার বানাবো, আর কটা বিস্কুট আছে সেইগুলো আর একটু সময় ধরে বেক করে নেব, তাহলে ওটার কালারটা একটু গাঢ় আসবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত বিস্কুট বেক করা হয়ে গেছে। এইগুলো আমি একটু বেশি সময় ধরে করেছি, তাই কালারটা একটু গাঢ় এসছে। আর অন্য আগের ব্যাচেরগুলো একটু হালকা কালার এসছে। বিস্কুটগুলো দেখুন, শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আমি এবার একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে আর একদম বেকারির মতো বিস্কুট হয়েছে। এই বিস্কুট আপনারা একবার খেলে আর অন্য বিস্কুট আপনাদের খেতেই ইচ্ছা করবে না। আর যখনই বাড়িতে খেতে ইচ্ছা হবে আপনারা
এই বিস্কুট চটজলদি বানিয়ে নিতে পারবেন। অতিথিদের এই বিস্কুট খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়ে তাদের দিয়েছেন। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার বানাবেন। এইভাবে বিস্কুট বানিয়ে 1 মাস আপনি এয়ারটাইট কন্টেনারে করে আটকে এটা রাখতে পারেন স্টোর করে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।